Nothing is stagnant in life, and time does not wait for anyone. So, hey everyone, welcome to another short video in my channel. এই ভিডিওটি বুধবারের ভিডিও ছিল। তো ওয়েট করে থাকি যে কবে কবে সম্রাটকে নিয়ে স্কুলে যেতে পারবো, কারণ এই সময়টাই তো খুব ভালো লাগে। আমরা একটু মায়েরা নিজেদের মতন ঘোরা বেড়া সব কিছু করতে পারি। তো সম্রাটকে স্কুলে ছেড়ে ড্রপ করে দিয়ে আমরা চলে গেলাম শুভর দোকানে চা খেতে। তো ওখানে চা খেয়ে তারপরে গিয়েছিলাম, আর সেদিনকে খাদিমসে সেল চলছিল, তো ভেবেছিলাম যে একটু জুতো নিয়েও ছিলাম। তারপর ওখান থেকে ফেরবার সময় দেখলাম যে রাস্তাতে তালশাঁস বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে বাবার জন্য নিয়ে নিই, কারণ বাবা আবার তালশাঁস খেতে খুব ভালোবাসে। নন্দিতা আর সুমনা ওখান থেকে বেরিয়ে গেল, ওদের একটু দোকানে যাওয়ার ছিল। তো আমি এখান থেকে তালশাঁসটা নিয়ে মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম। যে মায়ের বাড়ি যাওয়ার রাস্তাতেই পরে একটা গলি মতন, তো ওখানে দেখে অবাক হয়ে গেলাম, এই ছোট্ট একটি বাচ্চা ছেলে সে ওখানে ঠাকুর বানাচ্ছিল। তো আমি দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি ও নিজে বানিয়েছে? তো তখন বলল যে হ্যাঁ। ওখানে দেখলাম যে ও মাটি দিয়ে ছোট ছোট ঠাকুর বানাচ্ছে। তারপর জিজ্ঞেস করাতে বলল, ওর মায়ের সাথে কথা হলো, ওর মা বলল যে হ্যাঁ ওইটা ওর খুব শখ, ও ক্লে দিয়ে বা মাটি দিয়ে এরকম ধরনের পুতুল ঠাকুর বানায়। তো জেনে খুব ভালো লাগলো যে এগুলো তো এক ধরনের ট্যালেন্ট না। কি সুন্দর লেগেছে আমার এই জিনিসটা দেখে। তারপর মায়ের বাড়িতে এলাম, মায়ের সাথে খানিকক্ষণ গল্প করে যখন বেরিয়ে যাচ্ছি তখন মা বলল একবার দেখ উচ্ছে গাছটাতে কত উচ্ছে হয়েছে। সত্যি গাছটা ভরে গেছে উচ্ছেতে। সেদিনকে মাও অনেকগুলো উচ্ছে নিয়ে পেরেছে, কিন্তু তার ছাড়াও অনেক উচ্ছে হয়েছে গাছে। তারপর ওখান থেকে সম্রাটকে পিক আপ করতে স্কুলে চলে এলাম। সম্রাটকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এরম করেই দিনটা কাটলো। আবার ওয়েট করে থাকবো যে আবার সম্রাটকে নিয়ে কবে স্কুলে যাব। প্রায় দিন যাওয়া হয় না, কিন্তু তাও যেদিন যেদিন যাই খুব ভালো লাগে। এই সময়গুলোই তো পরবর্তীকালে মিস করব।